রাস্তায় যেন ৩টি গ্রামের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের হিজলাকর, পাথরবাড়িয়া এবং মূল গ্রামের মানুষের জীবন যেন থেমে আছে মাত্র ৭০০ মিটার রাস্তায়। এই সড়ক দিয়ে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার মানুষ যাতায়াত করেন, যার মধ্যে রয়েছে শত শত শিক্ষার্থী। কিন্তু কাঁচা রাস্তায় ভারী বালুবাহী ট্রাক চলাচলের কারণে এটি এখন একেবারেই চলাচলের অনুপযোগী। বৃষ্টিতে রাস্তায় জমে থাকে পানি আর কাদা। ছোট বড় গর্তে ভরা এ পথ হয়ে উঠেছে মৃত্যুফাদ। এই দুরবস্থার কারণে অন্য এলাকার মানুষেরা এই ৩ গ্রামে আত্মীয়তা করতেও আগ্রহী নন। বিয়ে টিয়ে যে আজকাল কথা শুনলে পারো বাবা যে আসেই না, ফিরিয়ে যায়, কয় যে মা আপো চাই দুয়াও চাই, তাই কয়। ওই দেশে মিয়া বিয়ে দেবো না, গাঙে ডুবো মারবো, তা ওই দেশে যাবো না। না পথ ভালো না, আমরা আসবো কিভাবে চলাচল? এটা মোটর সাইকেল নিয়ে আসে না, এটা সাইকেল নিয়ে আসা যায় না, এটা রিক্সা আসে না, একটা ভ্যান আসে না, এটা মাই করে এর ভিতরে দেখতেছি না আপনারা কিভাবে আসবে। সাবেক এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, আমি এদেরকে প্রত্যেককে এই রাস্তায় অবগত করেছি আমি মেম্বার হওয়ার পরে, কিন্তু কারোর কোনো সুদৃষ্টি আজ পর্যন্ত আমরা এখানে পাইনি। 16 সাল থেকে এখানে চাকরি করতেছি। এ যাবৎ পর্যন্ত মাঝে মধ্যে আসা যেত, কিন্তু এখন একেবারে আসতে পারে না। রাস্তায় পানি বাইরে থাকে, আমার শিক্ষক শিক্ষিকারাও আসতে পারে না। আমার মায়ের অসুস্থ ছিল, আমার মাকে ভ্যানে নিতে আসতে পারি নাই আমি। আমার মায়ের প্রচন্ড জ্বর ছিল। এই দুঃখটা তো শুধু আমার না, আমার এলাকাবাসী সবারই। ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, যারা কর্ম করে খায়, কর্মের লোকরা কর্মে যেতে পারছে না। একটা লোক অসুস্থ হলে হাসপাতালে যাবে, সে ব্যবস্থা রাস্তার এমন অবস্থা যে একটা গাড়ি নিয়ে সেখানে সে যেতে পারে না। এই রাস্তায় হয়ে উঠেছে শতাধিক বিয়ের অন্তরায়। কোনো কোনো ক্ষেত্রে প্রস্তাব ফিরিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও ঠিক হয়ে যাওয়া বিয়ে ভেঙে যাচ্ছে। ওই রাস্তাটা আমার জানা মতে যে বছর 3 হয়েছে আমরা রিপেয়ার করছি, এখন আবার 4 বছরের মাথায় যে হয়তো রিপেয়ারের টাকা আমরা যদি পাই তখন আমরা করতে পারি। প্রতিনিয়ত বোধ হয় 100 থেকে 150 ড্রাম ট্রাক, 10 টাকার ড্রাম ট্রাক যেভাবে বালি নিয়ে যায়। অবিলম্বে রাস্তা সংস্কারের জন্য মানববন্ধন করেছে গ্রামের কয়েকশো নারী পুরুষ। তাদের দাবি একটাই, অবিলম্বে রাস্তা সংস্করণ করতে হবে। যেহেতু এখন বৃষ্টির সময় মানুষ যেন ওখানে চলাচল করতে পারে এই বিষয়ে রাস্তাটা যেহেতু এলজিইডির, আমরা আমাদের যে এলজিইডির প্রকৌশলী রয়েছেন, উপজেলা প্রকৌশলী, সেই দপ্তরের মাধ্যমে যাতে দ্রুত এটা সংস্কার করে মানুষের চলাচল উপযোগী করা যায় এই ব্যবস্থাটি নিব, এবং সময়ের সাথে সাথে আমরা চেষ্টা করব যে এটির একটি স্থায়ী সমাধান করার জন্য। একটা রাস্তা যেন গোটা এলাকার জীবনের গতি রুদ্ধ করে রেখেছে। উন্নয়নের দাবি আর অন্তহীন অপেক্ষা নিয়ে মানুষ তাই রাস্তাতেই দাঁড়িয়ে আশায় আর প্রতিবাদে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।